এতই কি সহজ নাকি? বাড়িতে আরো তো অনেক মেম্বার রয়েছে, তারা ঝামেলা পাকাবে না? তো তাদের থেকে বাঁচার জন্য এই V3 এর আগে আমাকে এই বিনটাকে আনতে হবে। এই বিন কি করবে? এই বিন গিয়ে বিন বাজাবে। এই বিন কি করবে? এই বিন গিয়ে বিন বাজাবে। মোটামুটি তোমরা সবাই সিনেমা দেখতে ভালোবাসো, তো দেখো আজকের ভিডিওতে কিরকম সিনেমা দেখা, মানে সিনেমাতে আমরা কি দেখি, একটা হিরোইন আছে, একটা হিরো আছে, তাদের মধ্যে একটা রিলেশন দেখানো হচ্ছে, এইটার উপরই একটা সিনেমা চলে, গুন্ডা আসছে, ধাক্কাধাক্কি করছে, এইসব হচ্ছে। তো দেখো কিরকম একটা সিনেমার গল্প দিয়েও আমরা ভয়েস চেঞ্জ শিখতে পারি। তো নর্মালি যেটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হবে সেটাতে আমাদের কোনো একদমই সাদা মাটা, ঠিক আছে, তাই জন্য সিম্পল। এর ক্ষেত্রে আমাদের কোনো সিনেমা দেখাতে লাগবে না। তো এর ক্ষেত্রে আমরা কি জানি যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। সবার আগে আমি একটা এরকম ক্রস বানিয়ে নিলাম। এই ক্রসে অবজেক্ট এখানে চলে এলো, এই সাবজেক্ট এখানে চলে গেল। অবজেক্ট অনুযায়ী আমরা কি বসাবো? বি ভার্ব বসাবো, তাই তো। এই বি ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে কারা হয়? ইজ, এম আর আর, এটা আমরা জানি। এইখানে একটা V3 বসবে, এখানে একটা বাই বসবে, তারপরে এই সাবজেক্টটা বসে যাবে। সেন্টেন্স হিসেবে আমি বলতে পারতাম যে আই ইট রাইস। এবার রাইস ইজ ইটেন বাই মি। এবার বলো তো এখানে কেন ইজ হলো? রাইসের সাথে ইজ কেন হলো? রাইস তো অনেক, তাহলে আর হলো না কেন? তার কারণ এই রাইসটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। কি আমাদের এটা? আনকাউন্টেবল নাউন। আমরা কি জানি যে জিনিসটাকেই আমরা গুনতে পারবো না, ইংরেজির এই একটা চালাকি করেছে, যেটাকে গুনতে পারবো না সেটাকে এক ধরে নাও, ঠিক আছে। তো এই যে ধরি এক্স নাও, ধরো এক। রাইস কিছু নেই, আনকাউন্টেবল নাও, আমরা ধরে নিলাম একখানা। একখানা যেহেতু ধরে নিয়েছি তাই এখানে হয়ে গেল ইজ। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। বোঝা গেল? সিম্পল প্রেজেন্টটাতে আমাদের কোনো সিনেমা লাগাতে হলো না। কিন্তু দেখো কন্টিনিউয়াস আর পারফেক্ট, তার যে ভয়েস চেঞ্জটা কিভাবে একটা গল্প দিয়ে আমরা সুন্দরভাবে শিখে নিতে। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট অথবা পাস্ট, কারণ সেরকম তো কিছুই তফাৎ হয় না। প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াসকে আমরা কিভাবে শিখবো? খুব ইজি হয়ে যাবে। দেখো আজকের পরে তোমাদের এই ভয়েস চেঞ্জটা কোনোদিনও আর ভুল হবে না, সেটার গ্যারান্টি আমি নিচ্ছি। দেখো সাবজেক্ট রয়েছে, ইজ আমার দেওয়া থাকে। তো প্রেজেন্টের ক্ষেত্রে আমি আগে প্রেজেন্টটা বলে দিই, তারপর পাস্টটা টুক করে বুঝিয়ে দেবো। দেখো ইজ আমার থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে, তারপরে অবজেক্ট পড়ে থাকে। এইটা থাকলে হচ্ছে আমাদের মেন সেন্টেন্সটা, যেটার আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভালো করে দেখো, ধরো এ হচ্ছে আমাদের গল্পের হিরো, ঠিক আছে। গল্পের হিরো এইটা হিরোর বন্ধু, হিরোর বন্ধু। এইটা হচ্ছে আমাদের হিরোইন, ভি। ভি হচ্ছে আমাদের হিরোইন এই গল্পে। আর এ হচ্ছে হিরোইনের দাদা। এই অবধি ক্লিয়ার রাখো। হিরো, হিরোর বন্ধু, হিরোইন, হিরোইনের দাদা। এইবার আমরা কি জানি, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? যে ভিটা দেওয়া থাকবে তার থার্ড ফর্ম আনতে হবে, তাই না? এটাই তো ভয়েস চেঞ্জ। আমাদের মেইন উদ্দেশ্য কি? যে ভার্বটা রয়েছে তাকে থার্ড ফর্ম করে দাও, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো সেই মেইন উদ্দেশ্যটা ফুলফিল করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের হিরো তার বন্ধুদের সাথে হিরোইনকে ধরেছে, ধরে বলছে যে তুমি আমাকে বিয়ে করে নাও, তুমি আমাকে বিয়ে করে নাও। কিন্তু হিরোইন কিছুতেই সেখানে হ্যাঁ বলতে পারছে না, তার কারণ তার দাদা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাই না? তার দাদা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এবার যদি তার দাদা তাকে ঘিরে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি হিরোইনকে কি করে পটিয়ে V3 করবো? আমি তো করতে পারছি না। মানে হিরো কিছুতেই সেটা করতে পারছে না। হিরো তখন তার আরেক বন্ধুকে কল করছে। সে কি করছে? এইখানকার এই অবজেক্ট এখানে সামনে চলে এলো, সিনারিওটাকে ফার্স্টে ও সামনে বসিয়ে দিল, বললো যা হচ্ছে সিনারিও বসিয়ে দাও। বন্ধুরা এই অনুযায়ী বসে যাবে, বন্ধু বান্ধব যা ছিল বসে যাচ্ছে। এবার হিরো কি করছে? হিরো বলছে যে চলো, আরো আমার কিছু বন্ধু রয়েছে যারা ওর এই দাদার বন্ধু, তাকে ডাকি। তাহলে এখানে এই আইএনজি আছে, তো কে আছে? এই আইএনজি আছে। আমাদের কাছে এই আইএনজি দেখতে পাওয়ার মতন একটা বন্ধু রয়েছে, সে হলো গিয়ে আমাদের বিইং, তাই না? আমরা কি জানি যে বি, বিইং আর বিন, এই তিনটে হচ্ছে বি ভার্বের সাথে থাকে, বি ভার্বের হেল্পিং ভার্বেরা। ইজ, এম, আর। দেখো পাঁচটা হচ্ছে প্রাইমারি বি ভার্ব হয়, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, পাঁচখানা। আর তিনটে হয় হেল্পিং বি ভার্ব, যেগুলো হচ্ছে বি, বিং আর বিন। তো তার মধ্যে থেকে এইটা পেয়ে যাচ্ছে না, যার মধ্যে আইএনজি রয়েছে, তার মানে এ তো এর বন্ধু। এ যখন এর বন্ধু, তাহলে ইজি লোকে সাইডে নিয়ে চলে যেতে পারবে। ও ওকে কি করলো? ও ওকে ধরে নিয়ে গিয়ে সাইডে নিয়ে চলে গেল। এবার যখন ও সাইডে চলে গেছে, তাহলে ধরো এইটা আর নেই, তাহলে এটা এখন একা। একা পড়ে থাকলে এর পক্ষে এর সাথে কথা বলাটা কত ইজি হয়ে গেল। যখনই কথা বলে ইজি হয়ে যাবে, তখনই তো ওর মাথাটাকে চেঞ্জ করতে পারবে, তাই না? ওর তো এখন ভয় নেই যে আমার সাথে দাদা দাঁড়িয়ে আছে, তাহলে ও চেঞ্জ করতে পারবে। ও এখানে করে দিল ভার্বের থার্ড ফর্ম দিয়ে, এখানে আমাদের বাই বসিয়ে এই হিরো লাস্টে সুন্দর বসে পড়লো গান গাইতে গাইতে যে চোখ তুলে দেখো না কে এসেছে। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস টেন্স। দেখো এটার একটা এক্সাম্পল যদি করি, মনে করো এরকম রয়েছে যে আই অ্যাম ইটিং রাইস, ঠিক আছে। দেখো রাইস বসে গেছে, আমি একটু আগেই বলেছিলাম আনকাউন্টেবল, তাহলে কি বসবে?
ইজ বসে গেল, তাহলে রাইজ ইজ। এবার আমি কি জানি, এই তো আমার এইটা তো হিরোইনের সাথে আইএনজি দাদা বসে রয়েছে, বন্ধুকে ডাকো, বন্ধু চলে এলো বিং, যেই বন্ধু চলে এলো, ইট এখন একা, ইটকে থার্ড ফর্ম করা এখন খুব ইজি, ইটেন হয়ে গেল বাই হিরো। এবার পিছনে একদম সুন্দর সিটি মারতে মারতে চললো, যে আমার যা কাজ ছিল আমি করে ফেলেছি। এবার দেখো এখানেই দেখো, এই যে সেন্টেন্সটা আমি ইজ আমার করলাম, এর বদলেই তো খালি ওয়াজ অথবা ওয়্যার থাকবে। এমন কি কিছু হাতি ঘোড়া বাক্সিংহ রয়েছে? কিচ্ছু নেই, ওয়াজ ওয়্যার থাকবে। এখানেও সেম এই অনুযায়ী, যেটা তোমার এখানে এই অবজেক্টটা কথা বলছে তার অনুযায়ী এখানে ওয়াজ ওয়্যার বসিয়ে দেবে। ওর যে বন্ধুটাকে দরকার ও তাকে নেবে, সবাইকে কেন নিয়ে যাবে, যে বন্ধুটাকে দরকার সেই বন্ধুটাকে নিয়ে নেবে, সেই বন্ধুটাকে দিয়ে কাজ হবে। দেখো সেম এইভাবেই পারফেক্ট টেন্সটাকে কিভাবে আমরা শিখে নেবো। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, সেম এখানেও প্রেজেন্ট অথবা পাস্টেরই আমি বানাচ্ছি, ঠিক আছে। এখানে আবার দেখো একটুখানি নিয়মটা চেঞ্জ হয়ে যাবে, কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেটাও একটু দেখাই। দেখো এখানে কি রয়েছে, সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, দেন অলরেডি ভি3। বেড়া এখানে কি দেখছো, আরে হিরোইন তো অলরেডি হিরোকে বিয়ে করতে চাইছে, এ তো অলরেডি ভি3 হয়ে রয়েছে, তাই না? আমার তো ভি3 বার করা ছিল, ভয়েস চেঞ্জ মানেই তো ভি3, তুই তো হয়ে রয়েছে, তাহলে তো এ তো খুব ইজি হয়ে গেল, এটা আরামসেই হয়ে যাবে। অবজেক্টের সামনে বসিয়ে দেবো, তারপরে সেই অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসিয়ে দেবো, তাই না? হ্যাভ বা হ্যাজ বসিয়ে দেবো, তারপরে ভি3 বসিয়ে দেবো, বাই বসিয়ে দেবো, সাবজেক্ট বসিয়ে দেবো, এটা কেটে দেবে। এটা হলো না, তার কারণ হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে ভি3 হয়ে রয়েছে, কিন্তু এতই কি সহজ নাকি, বাড়িতে আরো তো অনেক মেম্বার রয়েছে, তারা ঝামেলা পাকাবে না? তো তাদের থেকে বাঁচার জন্য এই ভি3 এর আগে আমাকে এই বিনটাকে আনতে হবে। এই বিন কি করবে, এই বিন গিয়ে বিন বাজাবে, এই বিন কি করবে, এই বিন গিয়ে বিন বাজাবে। যে কারণ এই যে এত মারামারি দাঙ্গা চলবে, সেটার সাথে কাউকে তো একটা লাগবে যে ব্যাপারটাকে সুন্দর একদম ধরে রাখবে দুটো ফ্যামিলির মধ্যে, যাতে ঝামেলাটা না যায়। তো সেইটা কে করছে, সেটা এখানে বিন করছে। এই বিনটা বসে গেলে এই সেন্টেন্সটা হয়ে গেল, রাইট? তুমি দেখো আমি যদি এরকম লিখতাম যে আই হ্যাভ ইটেন রাইস, রাইসটাকে সামনে আনো, বসে গেল রাইস, যেহেতু এক বচন হলেই হ্যাজ হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। আরে এখানে তো মেয়েটাকে বোঝানোর কিছু নেই, মেয়ে তো অলরেডি ভি3 হয়ে রয়েছে, কিন্তু তার ফ্যামিলিকে বোঝাতে হবে, তো তার জন্য বিনটা আনা, বোঝা গেল? তো এইভাবেও আমরা কোনো সিনেমার গল্প, কোনো একটা ভালো একটা স্টোরির মাধ্যমেও ভয়েস চেঞ্জ শিখতে পারি। দেখো এইখানে এটাকে যদি আমি হ্যাড করে দিতাম, এখানে এটা হ্যাড হয়ে যেত, এখানে এটা হ্যাড হয়ে যেত, এখানেও এটা হ্যাড হয়ে যেত, হয়ে গেল পাস্ট টেন্স। এতটাই সোজা প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়া। প্রেজেন্টটা জেনে গেলে পাস্টটা তো ইজিলি জেনে যাবে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এগুলোর ভয়েস চেঞ্জটা শিখতে পেরেছো। দেখা হবে পরের একটি ভিডিওতে।